আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল আজকে লগে থাকা আমার দেখাইমো আমি যে 4টা মাস আমার নিজ দেশ আসলাম ওখান থেকে কিভাবে সবর মায়া ছাড়িয়া কিভাবে আমি আবার ব্যাক হই আমার কর্মস্থল। তো আপনারা আমার লগে থাকা দেখতে পারা আমি আস্তে আস্তে গোছগাছ করা শুরু করে দিছি। গোছগাছ বলতে তেমন কিছু নিছি না দেশ থাকি, আমি তো যতটুকু পারছি আমি রেডি করছি। আরও দেখতে পারা এটা একটা আমার কাজের মেশিন, তো এটা একটা মাইক্রোস্কোপ আর কি, এটা আমার মোবাইলের কাজ করি আমি, তো এটা কাজের বেলা এটা আমার প্রয়োজন লাগে, তো ওটাও আমি এখান থেকে নিলাম। এরপরে দেখতে পারা আমার তম্মি তাইনও আছে আমরা লগে, আমি যেটা গুছকাজ করিয়া তাই নিয়ে বারবার আইয়া খালি দেখরা এখান থেকে যাইরা না, আসলে বুঝতেও পারে যে আমি যাই আর কি, খুব বেশি মায়ারে। আর আমি বাসার থাকতে সবসময় তারে লইয়াও খেলাধুলা করতাম, তারে লইয়াও আমার পালা একটা সময় কাটতো, তারও খুব ভালো লাগতো। তো এটা আসলে বুঝে রে, তারা তো সবটাও বুঝে। তো আর কি আস্তে আস্তে আমার গুছকাজ শেষের পর্যায়ে শেষ হয়ে গেছে গিয়া। আর দেখতে পারা এখানে জমজমর ফানি এটা, তো এটা নিয়ে আর কি আব্বা হজতা গিয়ে এইতে আনসলা, ওইটা লইয়া যাই আমার রুমর যারা আসেন ওখানেও তারারে দেওয়ার লাগে আর কি। তো সপ্তাহ শেষ করি আমরা এখন বারোনির পথে, আমরা বারোই গেছি গিয়ে অলরেডি নিচে আইছি, বাসা থেকে বাইর হয়ে গেছি, নিচে গাড়িও রাখা আছে। তো আমার লগে জাইরা মাহি আর শিবরুল আর আমার ওয়াইফ আর আমার বাইক না একটা আর কেফায়েত বুঝছেন। এখানে শাহরুলও আসেন, শাহরুলে ওখান থেকে বিদায় দিলাইছো নাকি ও পর্যন্ত। আমরাও গাড়ি তুটিয়া বিসমিল্লাহ করে রওনা, বাসা থেকে রওনা দিলাইলাম। তো আস্তে আস্তে এখান থেকে যাওয়ার পরে আমরা ভাবলাম যে আমি তারা কইছি যে এখানেও আমরা মার্কেটও আবার আমারই লাগে, তো মার্কেটও দেখতে পারো আমরা মার্কেটও আইছি, আমরা দোকানও। তো ফার্স্টে আমরা যে দোকান আছে দোকানও গেছি, দোকানও গিয়ে আমরা দোকানের যে স্টাফ আসেন তারার লগে গিয়া বিদায় লইছি আর কি। এই 4 মাস আসলাম দোকানও গিয়া বইছি, তারার লগে গপসপ করছি, তো ভালোও লাগতো মানে বইতাম। তো দেখতে পারো আমার ফাহিম তাইন ইঞ্জিনিয়ার সেকশন ও সাইটে আর কি, তাইন ইঞ্জিনিয়ারিং করেন। তো শাহরুলও আসেন, দান্দার লগে আমি বিদায় লই নিলাম। তো এখানেও বিদায় লইয়া তো শাহরুলে দেখতে পারা কি ফান মুখো আর আইসুন তান ফান খাইরা, আর কিতা হে মালও মনে হয় আইসে, তা গুছকাছো আসিল। তো এখান থেকে বিদায় লইয়া আমি দোকান থাকি আস্তে আস্তে বারোইয়া। তো মার্কেটও যারা যারা আসেন আর কি, এখানেও সবর লগেও আড্ডা দিতাম, গপসপ করতাম, ভালোও লাগতো। আর ও আমরা সেকেন্ড যে দোকান মা টেলিকম, ওটার স্টাফ আরও 2 জন আছেন, এরার লগেও গিয়া দেখা করি, এরার লগেও বিদায় লইলাম। মার্কেটও সবর লগে আমরা বিদায় লইলাম। তো আমরা আইয়া নামছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, আইয়া সবার কাছে বিদায় লইয়ার। আসলে এই মুহূর্তটা খুব কষ্টর, এটা হইয়া বোঝানির মতো নাই। আমি গত বছরও কিন্তু দেশও আইয়া গেছিলাম, কতটুকু লাগছে না বিদায়ের সময়, কিন্তু এই ফিরা সবর লগে বেশি চলাফেরা একটু ঘোরাফেরা করছি, বেশি পাকাইছি, সব কানো চক্কর চাক্কর দিছি, জানি না খুব বেশি মানে হার্ডও ধরছে, হইয়া বোঝাইবার মতো নাই। আর যারা
মানে বিদায় নেই দেশ থাকি যাওয়ার সময় তারা ঠিক কইতে পারবা আসলে এই মুহূর্তটা কিলা লাগে। তো আমার খুব কষ্ট লাগছে, এটা কই আমাতে লাভ নাই। তো শেষ পর্যন্ত বিদায় লইয়া টানটানরে বিদায় দিলাম। আমিও আস্তে আস্তে ডোমেস্টিকও মানে এখান থেকে আমি ডোমেস্টিক করছিলাম, তো ডোমেস্টিকে আমি ঢাকাত যাওয়ার পথে আর কি। তো ডোমেস্টিকে আমি গিয়ে এখন ফ্লাইটে উঠলাম, উঠিয়া এখান থেকে রওনা দিলাম, 40 মিনিট লাগছে। তো ঢাকাত নামার পরে গিয়া পরে বাই আসলা, বড় ভাই ঢাকাত। তো তাই নাগে হোটেল বুকিং করি রাখছেন একটা রুম, তো রুমও গিয়ে উঠিয়ে রাখি। তো তাই আমার রিসিভ করলা এখানে। তো আমরা উপরে ওখানে রুম আসিল, রুমও উঠলাম আর কি। রুমও উঠি আমরা দো ভাই এখানে রুমও থাকছি প্রায় 9 ঘন্টার মতো এখানেও গিয়ে অপেক্ষা করা লাগছে আর কি। আমার 4টার সময় ফ্লাইট আসিল, বুঝছেন। তো এখানেও যে থাকার পরে গিয়ে আমার ফ্লাইটের টাইম হয়েছে 2টার সময় রওনা দিলাইছি আমরা রুম থাকি। 2টার সময় বড় ভাই লইয়া আইসুন, দেখতে পাররা বড় ভাই আমার। তো এখানেও আমরা হামাই দিতাম এখন আর কি আবার পথে। তো তাই নিয়ে এখানে আমার এক বইয়া দিরা আর কি। তো লাস্ট তানোর লগেও আমার বিদায়ের শেষ সময় আসিল ওটা। তো দেখতে পাররা বড় ভাইয়ে সেলফি ক্যামেরা ধরিয়া ভিডিও করা। তো আমরা ভিডিওটি করছো নাকি তাই এরপরে আমার কাছ থেকে বিদায় লই নিলাম। আমি আস্তে আস্তে ঢুকি দিয়ে আর দেখতে পারো আপনারা। এরপরে এখানেও স্ক্যান করিয়া আমার যে ব্যাগ আছিল ব্যাগগুলো স্ক্যান করিয়া আমার ছাড়ছে। তো ঠিক আছে, এরপরে দেখতে পারো আমার কাতার এয়ারলাইন্সের টিকিট আছিল। কাতার এয়ারলাইন্সের যে আমি বোর্ডিংও যাইলাম, বোর্ডিং পাস লওয়ার লাগি। তো বোর্ডিং পাস লওয়ার কি এখানেও ওখানে লম্বা লম্বা সিরিয়াল আছে। তো সিরিয়াল শেষে আমি বোর্ডিং পাসটাও নিলাম গিয়া। এখানেও যাওয়ার পরে দেখতে পারে এখানেও বিজনেস ক্লাসের আলাদা সিরিয়াল আছে আর নর্মাল ইকোনমির আলাদা আছে। তো যাওয়ার পরে দেখতে পারে এখানে এক্সচেঞ্জও আমি টাকা ওকা এক্সচেঞ্জ করছি করিয়া পরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম। বিমানে ওঠার আগে আমার সবটা বেল্ট খুলিয়া দিয়া তারা আমারে ছাড়লো আর কি, স্ক্যান করিয়া আমারে ছাড়লো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা কাতার আইয়া নামছি। কাতার নামার পরে এখানে ট্রানজিট আছে আমার 7 ঘন্টা ট্রানজিট আছিল। তো 7 ঘন্টা ট্রানজিট এখানে অপেক্ষা করার লাগছে আর কি। তো আমরা বাসে এখান থেকে নেয়ার বাক্কা জায়গা কারণ নিয়ে যেখানে ওয়েটিং রুম আছে ওখানে যার যেন ভালো লাগে ওয়েট করতে পারো, সমস্যা নাই। তো আমরা ওইখানেও নামার পরে গিয়ে পরিচিত তো আসলা আরও বাক্কা কজন এর লগে দেখা হয়েছে। তো এখানেও আমরা এয়ারপোর্টের ভিতরে ঘোরাফেরা করছি আর কি। আমরা লগে আরও 2-4 জন আসলা আর আমরা সবাই মিলিয়ে একটু ঘোরাফেরা করছি। আর আসলে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু খুবই সুন্দর, যার তুলনা নাই। তো এরপরেও আর কি কাতারও সুন্দর আছে এয়ারপোর্ট, এত খারাপ নয়। তবে দুবাই এয়ারপোর্ট খুবই সুন্দর, হাসা যে কথা আমরা গড়িয়া তো দেখলাম যতটুকু দেখার। তো গড়িয়া দুবাই এয়ারপোর্টও খুবই সুন্দর। তো আপনারা যারা কাতার এয়ারপোর্ট নামছেন বা দুবাই নামছেন তারা তো আর চিনেন দেখছেন কোনখান কার কোনটা ভালো লাগছে কমেন্টও কইবা কার কোনটা ভালো লাগে। আস্তে আস্তে আমরা মেট্রো উঠিয়ে এখন আমরা রওনা দিয়ার আমরা যে আমরা গেটও যাইতাম। আমরা গেট নাম্বার আছিল B9। তো B9-এর উদ্দেশ্যে আমরা রওনা এখান থেকে মেট্রোয় যাওয়া লাগে। তো মেট্রোয় গেছি গিয়া B9ও দেখতে পারা এখানে A আছে আর ও সাইডে লেফট সাইডে B আছে। তো আমরা B9 আছিল আমরা গেট নাম্বার, আমরা B9-এর উদ্দেশ্যে রওনা দিয়ার।
তো এখন আর কিতা খাওয়ার পালা সবে খানির লাগি রেডি। তো আমিও খানি অর্ডার দিলাম, আগে তারা জিগাইছে কিতা খাইতে চয়েস, তো আমি বিফ অর্ডার দিছি। আগে রাখা থেকে যখন কাতার পর্যন্ত আমি তখন খাইছি চিকেন, আর এখন ভাবলাম তো বিফ খাইয়া দেখি, তো বিফ খাইছি, খারাপ নাই চিকেন থাকি, বিফটা ভালো হয়েছে, তো ভালোও লাগছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পরে একটু সময় ঘুমাই গেলাম, ঘুমাইয়া মোটামুটি পৌঁছেও গেলাম শেষ পর্যন্ত। পৌঁছি আমরা বিমান থেকে আস্তে আস্তে এখন নামছি, নামিয়া দেখতে পারা আমরা ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিয়ার, এখান থেকে ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে ইমিগ্রেশনও যাইমু, তারপরে আমরা আমার যে ব্যাগ আছে ব্যাগটা কালেক্ট করবো। তো আমার লগে থাকুক, আপনারা দেখি লিবা। তো আমরা বেল্টও ওখানে আইলাম যে ব্যাগটা কালেক্ট করার লাগি। তো এখানে আমরা অনেকে বাঙালি আরও বাইরে নাচন পরিচিত, তারাও অপেক্ষা করা ব্যাগর লাগি। তো এখানে সবথেকে বেশি খারাপ লাগছে একটা জিনিস, আসলে আমার কতটুকু জার্নি করিয়ে এখান থেকে আইসি কত জায়গা, তারপরে খুব টায়ার্ড আর কি। এখানে ইয়া ব্যাগর লাগি পুরা 50 মিনিটের উপরে অপেক্ষা করা লাগছে একটা ব্যাগর লাগি। আমি কিন্তু সামান কিচ্ছু আনছি না, জাস্ট আমার জরুরি কিছু সেটা জিনিস আর কি ওটা আনছি, ও শেষ। আমার খাজর কিছু জিনিস আনছি, ও শেষ, আর কিছু আনছি না। তাও বইতে শেষ পর্যন্ত 50 মিনিটের উপরে হইব, তো ব্যাগটা কালেক্ট করছি। তো এরপরে আমরা বাঙালি আমরা 4 জনে মিলিয়ে একটা ট্যাক্সি নিছি আর কি, আমরা সারাও আশেপাশেও থাকি আর কি খান্দাগাছায়। তো আমরা 4 জনে একটা ট্যাক্সি নিছি, নিয়ে আমরা রওনা দিলাইছি আমরা বাসার উদ্দেশ্যে। ও পর্যন্ত ভিউয়ার্স আজকের আমার ব্লগ আর কি যতটুকু পারলাম আপনারা আমার বিদায়ের সময় কিলা আইলাম না আইলাম দেড়শো থাকি ওটা দেখাইলাম। তো ভিউয়ার্স এরপরেও কইমো আর কি আপনারা কিলা লাগলো ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে কইবা, আর অবশ্যই আমার পেজটা ফলো করবা। নতুন ভিডিও আপনারা যতটুকু পারমো আর কি যেটা আমার আছে দেখাইমো, ভালো লাগলে যদিও একটু বিরক্ত হয় না আর কি দেখবা, আর সবাই দোয়া করবা। ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ লইয়া আবার নতুন কোনো ভিডিও লইয়া আপনার লগে আবার শীঘ্রই দেখা হইব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।